দিনটাকে সুষ্ঠুভাবে চালাতে পারি। তার জন্য আমরা এই জ্বালানি কাঠের ব্যবস্থাটা শিখেছি। মানে কি দেখতে পাচ্ছেন, গ্যাসের একটু ক্রাইসিস চলছে? গ্যাসের অবশ্যই ক্রাইসিস আছে। আজকে আমরা আবার যোগাযোগ করব, আমাদের একটা সিলিন্ডার অলরেডি শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা কাঠ দিয়ে জ্বালানিটা শুরু করলাম। এতে মানে কি মনে হয় যে এই সমস্যা না মেটা পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসাবে আমাদের এই জ্বালানি কাঠের ব্যবস্থাটা চলবে, এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যে গ্যাস ডিস্ট্রিবিউটরদের জানাবো, যাতে আমাদের পর্যাপ্ত যদি আমরা সিলিন্ডার পাই তাহলে বিকল্প ব্যবস্থাটা আমরা বন্ধ করে দেবো। তবে এই বিকল্প ব্যবস্থা মানে এটা মানে এখন কবে হয়, কতদিন? সেই ব্যাপারে তো আমরা শুনেছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন এই ব্যাপারে, এবং আমরা আশা করি যে এই সমস্যা খুব অচিরেই মিটে যাবে। কতজনের রান্না হচ্ছে? আমাদের তো দৈনিক 800 থেকে 900 জনের রান্না হয়। প্রচুর গ্যাস লাগে, মাসে প্রায় 10টা গ্যাস লাগে আমাদের। সেক্ষেত্রে তো সরবরাহ যেহেতু অপ্রতুল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বিকল্পটা চালু রাখলাম। কেন মিড ডে মিল তো আমরা কোনো অবস্থাতেই বন্ধ রাখতে পারবো না। আজকে মিড ডে মিলে কি আছে? আজকে মেনুতে আছে অ্যাডিশনাল নিউট্রিশন হিসাবে ডিম। আপনার নাম আর পরিচয়? অরূপ দে, প্রধান শিক্ষক, সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়। অপ্রতুলতার কারণে আপনারা খড়িতেই সাহায্য নিলেন কেন? এখন সংকট পরিস্থিতিতে আমাদের গ্যাস সরবরাহ একটু সমস্যা দেখা দিচ্ছে। তো এই পরিস্থিতিতে আমাদের মিড ডে মিল তো এটা একটা বিদ্যালয়মুখী একটা প্রকল্প, এই প্রকল্পটা তো আমরা বন্ধ করতে পারি না। তো স্কুলে যেহেতু স্টুডেন্টরা আসে, মিড ডে মিল প্রকল্পকে আমাদের চালিয়ে যেতে হবে। তো সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য যা যা করণীয় আমরা সেটাই করছি। কাঠ সামগ্রী সমস্ত কিছু জোগাড় করা হচ্ছে এবং সেইভাবেই রান্না করা দিয়ে হচ্ছে। হ্যাঁ, তো গ্যাস তো এত অনেক লাগে, সেক্ষেত্রে গ্যাস তো সরবরাহ প্রয়োজন, অনেক প্রয়োজন। আপনাদের তো গ্যাসও প্রচুর, এত স্টুডেন্টদের রান্না। হ্যাঁ, এটা তো প্রয়োজন। গ্যাস অ্যাকচুয়ালি আমাদের সিলিন্ডার দিয়ে বিগত দিনগুলোতে রান্না করা হয়েছে, কিন্তু এখন যেহেতু আমরা এই সংকটে পড়েছি, এই একটা ক্রাইসিস চলছে, তো আশা রাখছি আগামী দিনে আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে এবং আমরা নিশ্চিন্তভাবে আমরা এই সমস্যার সমাধান করে এগিয়ে যেতে পারি। আপনার নাম আর পরিচয়? আমার নাম মনীষা কর্মকার, আমি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার। কেন খড়ি দিয়ে রান্না করে? গ্যাস পাওয়া যায় না, ওর জন্য। গ্যাস দিলে ভালো হয়, কিন্তু তাহলে এখন লাকড়িতে তো অসুবিধা হবে। তাও করতে হচ্ছে। হ্যাঁ। কেন? ছেলে মেয়েদের চুলাটা ধরে না, বৃষ্টির মধ্যে খড়িগুলো ভিজা থাকে। আচ্ছা, অনেক সময় খড়ির অসুবিধা হয়। তো তাও এখন বাধ্য হয়ে কি বাচ্চাদের তো করতেই লাগবে, বাচ্চাদের খাবে কি? তার জন্য এখন কি করছেন? এই যে রান্না খড়ির মধ্যে। তো হ্যাঁ, গ্যাস দরকার আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।